ভালো সময় যতই দীর্ঘ হোক না কেন সেগুলো খুব দ্রুত চলে যায়। আর খারাপ সময়, কষ্টের সময় সেগুলো যতই ছোট হোক না কেন সহজে কাটতে চায় না। তো এই তো মাহে রমজান আমাদের মুসলিম জাহানের সবচাইতে রহমতের মাস বা ভালো সময়। আল্লাহর রহমত মাখা দিনগুলো কিভাবে যে চলে গেল টেরও পেলাম না। একটা মাস দেখতে দেখতেই চলে গেল, মনে হলো যে এই তো 2 দিন আগেই রমজান শুরু হলো। কিভাবে আজকে যে 25 রোজা চলে গেল টেরে পেলাম না। তো আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে। আমরা সবাই মিলে আল্লাহর কাছে একটাই প্রার্থনা করব, আমাদের ছোটোখাটো যতটুকুই ইবাদত করার চেষ্টা করেছি আল্লাহ যেন সবার ইবাদত কবুল করে নেয়। তো আমি ভেষণ শেষ হয়ে গিয়েছে রোজার শেষের দিকে, ওইখানে 2 কেজি চাল আর 1 কেজি বুটের ডাল দিয়ে ভেষণটা ভাঙিয়ে নিলাম। চালের পরিমাণ বেশি দিলাম, তাহলে যে কোনো বেগুনি বা যাই ভাজি না কেন মুচমুচে থাকে দীর্ঘ সময়। আর এই তো লতি রান্না করছি সর্ষে দিয়ে, সবাই সর্ষে দিয়ে ইলিশ মাছ রান্না করে, তো আমি লতি রান্না করলাম সর্ষে দিয়ে। সর্ষে, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ ব্লেন্ড করে তেলে ভেজে নিলাম মশলার সাথে। এখন লতিগুলো দিয়ে অল্প পানি দিয়ে ঢেকে দিলাম চুলা কমিয়ে রেখে। আর এইদিকে শিং মাছ হলুদ লবণ মেখে ভেজে নিচ্ছি। শিং মাছটা একটু ভেজে রান্না করলেই ভালো লাগে। শিং মাছটা রান্না করব টমেটো দিয়ে আলু দিয়ে একটু ঝোল করে। তো শিং মাছ আমাদের বাসায় খেতে চায় না, আমরা হাজব্যান্ড আর ওয়াইফ এইটা খাই, বা বাচ্চারা খেতেই চায় না, পছন্দ করে না কোনো মাছই। শিং মাছটা আরও বেশি পছন্দ করে না। তো শিং মাছটা একটু ডিপ ফ্রাই করে ভেজে নিলাম অল্প তেলে। শিং মাছ কিন্তু ডুবন্ত তেলে বা বেশি তেলে ভাজতে গেলে তেল ছিটকে আসে। তো অল্প তেলে বেশি করে হলুদ মেখে আমি শিং মাছটা ভেজে নিলাম, একটু তেল ছিটে আসে নাই। আর এইদিকে লতিটা একটু নেড়ে দিচ্ছি, অল্প পানিতেই চুলা কমিয়ে রেখেছি। লতি কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আর বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই, সর্ষের সাথে এইভাবে সিদ্ধ হতে থাকুক। তো মাছ ভাজা হয়ে গেলে আমি মাছগুলো তুলে নিচ্ছি। অনেকেই বোয়াল মাছ, আইড় মাছ, শিং মাছ আইসটা ছাড়া যে মাছগুলো এগুলো ভাজতে গেলে তেল ছিটকে গায়ে আসে অনেকেরই, কিন্তু আমি একটা টেকনিকে ভাজি, সেই জন্য আর কি এগুলো ছিটকে আমার গায়ে আসে না আলহামদুলিল্লাহ। এই মাছগুলো শুকনো শুকনো করে পানি ঝরিয়ে বেশি করে হলুদ মাখিয়ে লবণ ছিটকে দিয়ে আগে কড়াইয়ের তেলে এরপরে ছাড়তে হয়, তাহলে আর ফুটে আসে না। তেল অবশ্যই কম দিতে হয়। এই তো আমার লতিটা কিন্তু হয়ে গিয়েছে, সর্ষে লতি। এটা খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। যারা লতি পছন্দ করেন তাদের কাছে এটা খুবই ভালো লাগবে। আর এই তো আলু আর টমেটো মশলায় কষিয়ে নিলাম একটুখানি। এখন শিং মাছগুলো ছেড়ে এগুলো একসাথে মশলায় একটু কষিয়ে নেব। আমি যে কোনো তরকারি রান্না করতে গেলে বেশি করে তেলে মশলায় না কষালে ভালো লাগে না। তো একটু ঝোল দিয়ে দিলাম, এটা একটু ঝোল ঝোল করেই রান্না করব। এইদিকে কিন্তু ইফতারির সময়টাও খুব কাছে চলে এসেছে। আমি কিন্তু অন্য চুলায় ইফতারও ভেজে নিচ্ছি, সেদিকে আর ক্যামেরা ধরা হয় নাই, কারণ প্রায় সময় অনেক ইফতারির ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সেজন্য আর ইফতারির ভিডিওগুলো আমি আর ক্যাপচার করলাম না। তো এই তো ইফতারির সময় ঘনিয়ে এসেছে, ফল কাটা শুরু হয়ে গিয়েছে। তরমুজটা লাল হয়েছিল, খেতেও মিষ্টি হয়েছিল আলহামদুলিল্লাহ। আর আনারসগুলোও মিষ্টি হয়েছিল, কেটে